মানুষ এভাবে জাস্ট তলিয়ে যেতে পারে, 2 ঘন্টা পরে তাকে উদ্ধার করা হবে। এবারে এইটা আর ওই একটা লোকেশনে কেন শুটিং করা হচ্ছে যেখানে শুনছি যে পারমিশনও নেই। এটার একটা নিরপেক্ষ তদন্ত হোক। আর সামনে কি প্রবলেম, কাদের গাফিলতির জন্য এটা হয়েছে, একটা প্রাণ চলে গেল, একটি মানুষ পৃথিবী থেকে চলে গেল। আর এটার মধ্যে কোনো দল বা বিভাজন এই দিক থেকে দেখলে মানুষ আমার মনে হয় মূর্খের স্বর্গে বাস। যখন রাহুল হয়নি, ওর নাম যখন অরুণোদয় ব্যানার্জি হিসেবে ও যখন এসেছিল টেলিভিশন 2000, আমরা বোধহয় কাজ করতে আরম্ভ করি 2006 থেকে একসাথে। 2006 বা তার আগে বোধহয় 2004-এ কাজ করেছি, একটু সাহিত্যের সেরা সময় করেছিলাম। তারপরে 2005 আমরা একটা বড় প্রোডাকশন, রবি ওঝার প্রোডাকশনের খেলাতে একসাথে কাজ করি, যেখানে আমার ভাই হয়েছিল। আর তারপর থেকে সত্যিকারের ভাই হয়ে গেছিলো। তারপরে ওর রাহুল অরুণোদয় ব্যানার্জি হয়ে ওঠা, সেই খেলা সিরিয়াল থেকে ওর শুরু জীবনযাত্রা, সিনেমার ও হিরো, স্টার, সব কিছু। তো আমাদের ওই একবার আমি রাহুলকে জিজ্ঞেস করেছিলাম, হাসলাম, ক্ষমা করবেন, এবার জিজ্ঞেস করলাম কী রে স্টারডামটা তোর কেমন লাগছে, যখন আমরা কাজ করছি আর কি। তখন রাহুল প্রিয়াঙ্কা দুজনেই একসাথে কাজ করছিল আমাদের সাথে খেলাতে। আমাদের সহযোদ্ধাদের মধ্যে অনেকজন ছিল, সাহেব চ্যাটার্জি ছিল, অনুশ্রী দাস ছিল, আরও অনেকজন, দীপঙ্কর দে ছিলেন, মমতা শঙ্কর ছিলেন। তো এটা ভীষণ সাকসেসফুল একটি প্রজেক্ট ছিল, যেখানে ও বাড়ির কনিষ্ঠ সন্তানের একটা রোল ছিল ওর। আর ওকে আমাদের ডিরেক্টর স্যার, মানে রবি স্যার, যে আমারও মানে স্যারের জায়গায় তাকে রাখি, সেই আসনেই এখনও রাখি, তিনিও এখানে নেই, ইহ জগতে নেই, তিনি কিন্তু ওকে ব্র্যান্ডো বলে ডাকতো। তো আমরা ওই খুঁটিনাটি আমরা যখন কাজ করি ফ্লোরের মধ্যে, আমাদের মধ্যে একটা ইউনিটি হয়। তখন তো আমরা ফোনও ইউজ করতাম না, তখন তো একটা সোশ্যাল মিডিয়ার এরকম চলো ছিল না যে হাতের মধ্যে ফোন থাকবে। আমাদের ফ্লোর ডিসিপ্লিন মানে আমাদের ফোনটাকে বাইরে রেখে আমাদের শুধু ওইখানে কাজটা করতে হতো। তাই জন্য সেই জন্যই আরও এই যে অ্যাক্টর আর কালিগসদের মধ্যে একটা ভীষণ আমাদের সেই সময় থেকে একটা খুব বন্ডিং তৈরি হয়ে যায়, যেহেতু আমাদের সেরকম পরিচালকও ছিলেন, এটা পরিচালকের মাধ্যম বলি। তারপরে সেই আমাদের বন্ধুত্ব আমার ওর প্রতি একটু মানে আমার ভাইয়ের মতন ছিল, আমার থেকে 3 বছরের ছোট ভাইয়ের মতন। সে চলে গেছে, আমার সাথে পরে কাজ করেছে, আমরা দীর্ঘদিন 3 বছর আবার কাজ করেছিলাম। ওটা একটা 4 বছরের প্রজেক্ট ছিল, আর 3 বছরের একটা প্রজেক্ট ছিল যে তুমি আসবে বলেতে আমি ওর সৎমা করেছিলাম। সেটাও হচ্ছে টিআরপি নাম্বার 1 সিরিয়াল ছিল।